всі бачать, що українська армія вміє дивувати і вміє досягати результатів. І це демонструє поле бою, де наші воїни не лише вистояли. রাশিয়ার 10 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার অভ্যন্তরে কুরস্ক অঞ্চলের অন্তত 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনারা। প্রায় 2.5 বছর ধরে চলা যুদ্ধে এর আগে ইউক্রেনীয় সেনারা কখনই রাশিয়ার এতটা গভীরে ঢুকতে পারেন। এ অবস্থায় কুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার গতকাল জানিয়েছে, কিয়েভপন্থী বাহিনী প্রায় 1000 সেনা ও 2 ডজনেরও বেশি সাজোয়া যান এবং ট্যাঙ্ক নিয়ে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের 10 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। কিয়েভ আনুষ্ঠানিকভাবে এই অভিযান সম্পর্কে কোনো মন্তব্য না করলেও রাশিয়ার শীর্ষ জেনারেলরা ইউক্রেনীয় সেনাদের সীমান্তের ওপারে ফেরত পাঠানোর প্রতিজ্ঞা করেছে। সংস্থাটি বলেছে, কুরস্ক ওব্লাস্তে ইউক্রেনের অগ্রগতির বর্তমান নিশ্চিত সীমা এবং অবস্থান নির্দেশ করে যে ইউক্রেনীয় বাহিনী কমপক্ষে 2টি রুশ প্রতিরক্ষা লাইন ও একটি শক্তিশালী ঘাঁটিতে পদানত করেছে। ইউক্রেনের এই অগ্রগতি মূলত রাশিয়ার সুজ্জা শহরকে কেন্দ্র করে। শহরটিতে অন্তত 5000 বাসিন্দা আছে। এই শহরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। মস্কোর সরকারি কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও রুশ ব্লগাররা বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনীয় সেনাবাহিনী আন্তঃসীমান্ত দিয়ে প্রবেশ করায় কুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আঞ্চলিক গভর্নর অ্যালেক্সেই স্মিরনভ বলেছেন, ওই অঞ্চলে শত্রু বাহিনীর আক্রমণ যেন আরও বিস্তৃত হতে না পারে সেজন্য এমন পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ইউক্রেনীয় সৈন্যদের অনুপ্রবেশের পর থেকে কমপক্ষে 5 বেসামরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও জন। এর মধ্যে 6 জনই শিশু। ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। সে সময়ের পর রাশিয়ার কোনো স্থানে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের ঘটনা খুবই বিরল বলা যায়। বুধবার সন্ধ্যায় ইউক্রেনের এমপি ওলেক্সি হোনচারেঙ্কো বলেন, সুদা গ্যাস হাবের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা। রাশিয়া দিয়ে ইউক্রেন হয়ে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহের সবচেয়ে বড় গ্যাস হাব এটি। যুদ্ধ চলমান থাকার পরেও এই প্রক্রিয়া চলমান ছিল। এই একটি পয়েন্ট দিয়েই রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ করা হয়।